আমার মনে হয় আমি একটা আলুর মতো, আমি দর্শকও ভালোভাবে নিয়েছে যখন দেখি, তখন আসলে এই কষ্টগুলো আর কষ্ট মনে হয় না। এখানে আসলে একটা মেয়ে আসলে কিভাবে সারভাইভ করে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি প্রায়ই তার ব্যক্তিগত জীবন ও পেশাগত কাজের সুবাদে খবরের শিরোনামে থাকেন। বিশেষ করে সহশিল্পী আরশ খানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন এবং পরবর্তীতে সেই সম্পর্কের বিচ্ছেদ ভক্তদের মনে আজও বেশ আলোচিত। অনেকেই মনে করেন কঠিন সময়, যেমন কিছুদিন আগে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে তার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার দিনগুলোতেও আরশ পাশে ছিলেন না, এই দূরত্ব তানিয়াকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। এই আবেগঘন পরিস্থিতির মাঝেই সম্প্রতি একটি সাক্ষাৎকারে তানিয়া বৃষ্টি বলেন যে তিনি যেন ঠিক আলু তরকারির মতো, তাকে যেভাবে ব্যবহার করে তিনি সেভাবেই ব্যবহৃত হন। এই মন্তব্য সামনে আসার পরেই ভক্তমহলে গুঞ্জন ওঠে যে ব্যক্তিগত সম্পর্কের সেই কষ্টের কথা স্মরণ করেই হয়তো তিনি এমন আক্ষেপ প্রকাশ করেছেন। এখানে আসলে একটা মেয়ে আসলে কিভাবে সারভাইভ করে, তো সবকিছু মিলা তো অবশ্যই খুবই কষ্টের হয়, কিন্তু দিন শেষে তবে এই কথার পেছনের মূল প্রেক্ষাপট ভিন্ন। তানিয়া বৃষ্টি মূলত তার পেশাগত অভিনয়ের বহুমুখিতার কথাই বোঝাতে চেয়েছেন। মাছ, মাংস বা যে কোনো সবজির সঙ্গে আলু যেমন সহজেই মানিয়ে নেয়, ঠিক তেমনি তিনি বোঝাতে চেয়েছেন যে তিনি যে কোনো অভিনেতার বিপরীতে স্ক্রিন শেয়ার করতে এবং যে কোনো চরিত্রের সঙ্গে নিজেকে অনায়াসে মানিয়ে নিতে পারেন। কিন্তু ভক্তরা এই কথাটিকে আরশ খানের সঙ্গে তার সাবেক সম্পর্কের বিচ্ছেদ ও কষ্টের সঙ্গে জুড়ে দিয়ে ভিন্ন অর্থ বের করেছেন। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকের কৌতূহল চিরদিনের। আরশ খান ও তানিয়া বৃষ্টির সম্পর্কে টানাপোড়েন এবং অসুস্থতার সময় তার পাশে না থাকার বিষয়টি ভক্তদের মনে যে ক্ষোভের জন্ম দিয়েছে, এই মন্তব্যের পর তা যেন আরও জোরালো হয়েছে। তবে সবকিছুর ঊর্ধ্বে তানিয়ার ওই রূপকটি ছিল সম্পূর্ণ পেশাদার দৃষ্টিকোণ থেকে নিজের কাজের নমনীয়তা প্রকাশ করার একটি মাধ্যম, যা পরবর্তীতে ভক্তদের আবেগের তোড়ে ব্যক্তিগত জীবনের গল্পে রূপ নেয়।